আসসালামু আলাইকুম। নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। অন্যরকমভাবে ক্যাপসিকাম ছাড়া আলু এবং গাজর দিয়ে চিকেন দিয়ে ফ্রাইড রাইসের একটা রেসিপি তৈরি করে দেখাবো। এখানে আমি ছোটো সাইজের 2টা আলু এরকম কিউব করে কেটে নিয়েছি। মিডিয়াম সাইজের একটা গাজর একটু মোটা করে কেটেছি। আর 2টা পেঁয়াজ কুচি করে নিয়েছি, 2টা কাঁচামরিচ কুচি করে নিয়েছি। আর একটা চিকেনের এক পাশের বুকের মাংস। আর এই রেসিপিতে অবশ্যই বুকের মাংসটা নেওয়ার চেষ্টা করবেন, এতে করে রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এরকম টুকরো করে কেটে নিয়েছি আমি চিকেনের বুকের মাংসটাকে। আর বুকের মাংসটা প্রথমে আমি ম্যারিনেট করে নেব। এখানে আমি 2 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়েছি। 1 ফালি লেবুর রস দিয়ে দিলাম। লেবু রসের পরিবর্তে এখানে ভিনেগারটাও ব্যবহার করতে পারবেন। আর দিয়ে দিব রুচি সুইট চিলি সস। আর এই চিলি সসটা দিলে কিন্তু চিকেনটা খেতে অনেক বেশি ভালো লাগবে। আর যদি না থাকে বাসায় তাহলে না দিলেও হবে। এখানে আমি 1 চা চামচ পরিমাণ দিয়েছি। এরপর দিয়ে দিব বারবিকিউ সস। বারবিকিউ সসটা আমি 1 চা চামচ দিয়েছি। আর যারা রেসিপিটা দেখতে শুরু করেছেন, একটা লাইক দিতে ভুলে গেছেন, তারা একটা লাইক দিয়ে পুরো রেসিপিটা জুড়ে আমার সাথে থাকবেন। আর যারা আমার চ্যানেলে নতুন আজকে প্রথম ভিডিও দেখছেন, যদি রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। এতে করে আমি পরবর্তীতে যত ভিডিও দিব তার নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। এখানে আমি প্রথমে এরপরে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম ঝালের জন্য 1 চা চামচ মরিচের গুঁড়ো, 1/2 চা চামচ থেকেও কম জিরা গুঁড়া, 1/2 চা চামচ গরম মশলা গুঁড়া, এখানে আর কিছু দিতে হবে না। আমি সব কিছু একটা চামচ দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নিব। আর মিশিয়েটা আমি কমপক্ষে 10 মিনিটের জন্য, এর থেকে বেশি সময় রাখলে আরও ভালো হবে। আমি 10 মিনিটের জন্য এটা ম্যারিনেট করে রাখবো, ঢেকে রাখবো আর কি। আর চুলে একটা প্যান বসিয়ে আমি এখানে পরিমাণ মতো পানি দিয়েছি। পানি দিয়ে পানিটা যখন বলক চলে আসবে, এখানে 3 কাপ পরিমাণ চিনি গুঁড়া পোলাও চাল আমি আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি, ওটা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম 1 চা চামচের মতো লবণ। দিয়ে এটাকে আমি প্রায় 70 অথবা 80% চালটা সেদ্ধ হবে এরকম করে সেদ্ধ করে নেব, অর্থাৎ পুরো সিদ্ধ করব না। লবণটা চালের সাথে খুব ভালো মতো মিশিয়ে নিব। এটা কিন্তু আমার হয়ে গিয়েছে, 80% মতো সিদ্ধ হয়ে গিয়েছে। এই যে ঠিক এরকম হবে। আমি এটা একটা স্ট্রেনারে ঢেলে ঠান্ডা পানি দিয়ে কয়েকবার করে ধুয়ে ঠান্ডা করে নেব, পানিটা ঝরিয়ে নেব। এতে করে এই ভাতটা কিন্তু ঝরঝরা হবে। এটা আমি করে রাখলাম এক পাশে। আর এদিকে আমার চিকেনটা ম্যারিনেট করা হয়ে গিয়েছে। 10 মিনিট পরে আমি এখানে 3 চা চামচ পরিমাণ ময়দা অ্যাড করে দিয়েছি। আপনারা চাইলে এখানে ময়দার পরিবর্তে চালের গুঁড়াটা ব্যবহার করতে পারবেন, তাতে কোনো সমস্যা নেই। তারপরে খুব ভালো মতো ময়দাটাকে চিকেনের সাথে মিশিয়ে নিলাম। চুলে একটা প্যান বসিয়ে আমি এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেলটা কিন্তু আমি এত বেশি দিইনি, দেখি বুঝতে পারছেন। তেলটা খুব ভালো মতো গরম হয়ে গিয়েছে। আর এই পর্যায়ে আমি চিকেনগুলো দিয়ে দিব, টুকরোগুলো একটা একটা করে ছেড়ে দিব আর কি। এভাবে আমি অর্ধেক পরিমাণ চিকেন দিয়ে দিব। আর একটা পাশ হয়ে গেলে মিডিয়াম আছে কিন্তু এটা কুক করে নিতে হবে। আর চিকেনের বুকের মাংস যেহেতু রান্না হতে তেমন সময় লাগে না, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। একটা পাশ হয়ে গেলে আরেক পাশ উল্টে দিয়ে আমি পুরোটা চিকেন ভেজে তুলে নিয়েছি। আর একই বাটির মধ্যে আমি আলুগুলো নিয়ে নিলাম, নিয়ে এই যে চিকেনটা আমি ভেজে উঠিয়ে নিয়েছি, আলুর সাথে আমি শুধু স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে আলুগুলোকেও আমি একই তেলের মধ্যে
ভেজে নিব, যাতে আলুগুলো খুব ভালো মতো সিদ্ধ হয়ে যায়। সিদ্ধ উঠিয়ে নিয়েছি ভেজে। আর যেই তেলের মধ্যে আমি চিকেন এবং আলুটা ভেজেছি ওই তেলটাই আমি ছেঁকে এই প্যানের মধ্যে নিয়ে নিয়েছি। এখানে আমি একেবারে খুব কম পরিমাণ তেল ব্যবহার করেছি, 3 টেবিল চামচের মতো হবে। পুরো তেলটা আমি এখানে দিইনি। আমার বাসায় সবাই একটু তেলটা কম পছন্দ করে ফ্রাইড রাইস অথবা পোলাওতে, এই জন্য আমি তেলের পরিমাণটা কম দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো এখানে আর তেল অথবা বাটার অথবা ঘিও ব্যবহার করতে পারবেন আপনাদের পছন্দ মতো। এরপরে আমি তেলের মধ্যে যে গাজরটা কুচি করে রেখেছিলাম ওটা, পেঁয়াজ এবং কাঁচামরিচ দিয়ে দিয়েছি। দিয়ে গাজরটা সেদ্ধ হওয়া পর্যন্ত আমি এটা হাই হিটে নেড়ে ছেড়ে ভেজে নেব। গাজরটা কিন্তু আমার সেদ্ধ হয়ে গিয়েছে খুব ভালো মতো। আর এই পর্যায়ে আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ দিয়ে মিশিয়ে নিব। এরপর আমি এখানে দিয়ে দিব আদা রসুন বাটা, 1 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা আমি এখানে অ্যাড করেছি। মিশিয়ে একটু ভেজে নিব আদা রসুনটাকে, যাতে এর কাঁচা গন্ধটা চলে যায়। আর এ পর্যায়ে আমি দিয়ে দিব গোলমরিচের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া আমি এখানে অ্যাড করেছি। আর অবশ্যই চেষ্টা করবেন গোলমরিচের গুঁড়াটা দেওয়ার জন্য, এতে করে কিন্তু এটা খেতে খুব ভালো লাগবে। মিশিয়ে নিলাম। আর এই পর্যায়ে আমি আগে থেকে রান্না করা ভাতটা ঢেলে দিয়েছি। দিয়ে উল্টে পাল্টে নেড়ে ছেড়ে সব কিছু একসাথে মিশিয়ে নিব। আর চুলার আঁচটা কিন্তু এই মুহূর্তে মিডিয়াম লোতে আছে। মিডিয়াম লোতে রেখে কিন্তু এই কাজটা করতে হবে, কোনো মতে হাই হিটে এটা করা যাবে না। আর এভাবে 2 মিনিটের মতো আমি ভেজে নিয়েছি। তারপরে আগে থেকে ভেজে রাখা চিকেন এবং আলুটা দিয়ে দিলাম। দিয়ে সব কিছু একসাথে খুব ভালো মতো মিশিয়ে নিব। আর চুলার আঁচটা কিন্তু এখনও মিডিয়ামে আছে। নেড়ে চেড়ে সব কিছু একসাথে মিশিয়ে নিলাম। আর এই পর্যায়ে আমি 1 চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম। আমি লবণটা চেক করে দেখেছি, লবণটা আমার কাছে মনে হলো যে কম, এই জন্য মিশিয়ে নিয়েছি। আর এটা আমি সকালের নাস্তায় তৈরি করেছি, আপনারা চাইলে এটা দুপুরের খাবার অথবা রাতের খাবারও তৈরি করে নিতে পারেন। আমি সব কিছু একসাথে মিশিয়ে নিলাম। এরপরে এখানে আমি দিয়ে দিব চিনি। অবশ্যই চিনিটা দেওয়ার চেষ্টা করবেন, এতে করে কিন্তু এই ফ্রাইড রাইসটা খেতে অনেক বেশি ভালো লাগবে। আমি এখানে 1.5 চা চামচ পরিমাণ চিনি ব্যবহার করেছি। রান্নাটা আমি আরও 3-4 মিনিট ভেজে নিয়েছি। এরপরে হয়ে গিয়েছে, আমি এটা সার্ভ করে আপনাদেরকে দেখালাম। রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন, নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। এটা দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু খুব মজা হয়েছিল। আপনারা বাসায় একবার হলে ট্রাই করে দেখবেন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।